হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও তোমাদের সাথে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিলেটেড গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা কিন্তু খুব শীঘ্রই টাকা পেতে চলেছো। এখনো পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড বা স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড অর্থাৎ অ্যাপ্লিকেশন স্যাংশনড অবস্থাতে রয়েছে, তোমরা কিন্তু এই ফান্ডে অ্যাভেলেবল হয়েছে যেটা সেটার মধ্যেই কিন্তু নিজেদের টাকা পেয়ে যাবে। ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিন্তু ফান্ড অ্যাভেলেবল হয়ে গেছে। 2025 সালের জুলাই মাসের ফান্ড এসে গেছে এবং প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা কিন্তু অলরেডি টাকা পেয়ে গেছে। সেই নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে। এছাড়াও 2025 সালে যারা নতুন আবেদন করবে অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লাই করবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশনের পোর্টাল ওপেন হবে, সবটাই আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দেবো। তো বোঝাই যাচ্ছে মাত্র এক সপ্তাহের মধ্যে তোমাদের অনেকেই কিন্তু টাকা পেয়ে যাবে। তবে টাকা কিন্তু তারাই পাবে যাদের অ্যাপ্লিকেশন স্যাংশনড অবস্থাতে রয়েছে। যাদের অ্যাপ্রুভড অবস্থাতে রয়েছে তারা আগামী বা নেক্সট ফান্ড যখন অ্যাভেলেবল হবে তখন কিন্তু টাকা পেয়ে যাবে। কারণ যখন অ্যাপ্রুভ থেকে স্যাংশন করা হবে এবং যদি তোমাদের লেখা থাকে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স, তাহলে তো তোমরা নেক্সট এক সপ্তাহের মধ্যেই টাকা পেতে চলেছো। কিন্তু যাদের এক্ষেত্রে স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট লেখা রয়েছে তাদের ক্ষেত্রেও এই ফান্ডের মধ্যে তোমাদের মোস্ট প্রবাবল চান্স রয়েছে টাকা পেয়ে যাওয়ার। জুলাই মাসের প্রথম দিকে কিন্তু তোমাদের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফান্ড আসার একটি বড় সম্ভাবনা রয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন তোমাদের স্ট্যাটাসে চেক করলে দেখতেই পাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস স্যাংশন হয়ে গিয়েছে কিন্তু তোমাদের ফান্ড নট ডিসবার্স দেখাচ্ছে, সেক্ষেত্রে তারাই কিন্তু এই কামিং ফান্ড অ্যাভেলেবল হলেই তোমাদের কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে। তো তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কোন পর্যায়ে রয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। তোমাদের তাহলে দেখে বুঝতে পারবো যে তোমাদের অ্যাপ্লিকেশন কবে তোমাদের স্যাংশন হবে এবং তোমরা কবে টাকা পেতে চলেছো। ইতিমধ্যে আজকে এবং গতকালের মধ্যে অনেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ থেকে কিন্তু স্যাংশন হয়েছে। এছাড়া যাদের ফরওয়ার্ডেড বাই এইচওআই অবস্থাতে ছিল তাদের কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হয়েছে। আশা করা যাচ্ছে তোমাদের যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ করা রয়েছে বা স্যাংশন করা রয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু জুলাই মাসের 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই টাকা পেয়ে যেতে চলেছো। তো তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অতি অবশ্যই এখন চেক করে দেখো। অনেকেরই কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে, তোমরাও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে দেখতে পারো। তোমরাও কিন্তু খুব শীঘ্রই টাকা পেতে চলেছো। যাদের অ্যাপ্লিকেশন স্যাংশন করা হয়েছে তারাও অতি দ্রুত টাকা পাবে এবং যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ রয়েছে তারাও কিন্তু আগামী ফান্ডের মধ্যে অতি দ্রুত কিন্তু টাকা পেতে চলেছো। তোমরা যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো এবং পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়েছো সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে দুর্দান্ত স্কলারশিপের কথা বলবো। তোমাদের জন্য রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটা কিন্তু একটি খুবই দুর্দান্ত সরকারি স্কলারশিপ এবং এখানে আবেদন করলেই তোমরা কিন্তু 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারো। তো তোমাদের এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ কারা কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, কত শতাংশ নম্বর লাগে, সবটাই আজকের এই ভিডিওতে জানাবো। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা কত করে টাকা পাবে সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। তাদের মধ্যে অনেকেই আছো যারা জানতে চাইছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ বা ওয়াইসি স্কলারশিপের মতো গভর্নমেন্ট স্কলারশিপগুলোর আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরো আপডেটস এর জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, যাতে পরবর্তীকালে এই সমস্ত স্কলারশিপ যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে তোমাদের কিভাবে আবেদন করবে, অনলাইনে ফর্ম ফিল আপ করা থেকে সমস্ত তথ্য তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তো প্রথমেই বলি তোমাদের এই স্কলারশিপ কারা কারা পাবে বা কোন ক্লাস থেকে তোমরা এই স্কলারশিপ পাবে। মাধ্যমিকের পর, উচ্চ মাধ্যমিকের পর এবং কলেজে বা ইউজি কোর্সে এবং কলেজের পর যখন তোমরা মাস্টার্স করবে তখনও কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে তোমাদের জন্য। এবার বলে রাখি মাধ্যমিকের পর তোমরা যখন ক্লাস 11-এ অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের রেজাল্টে 60% নম্বর চাই এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তোমরা যারা কলেজে গিয়ে আবেদন করবে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের রেজাল্টও তোমাদের 60% নাম্বার লাগবে। অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে যারা 420-এর বেশি পাবে অর্থাৎ ফার্স্ট ডিভিশনের নাম্বার পাবে সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে। 420-এর বেশি পেলেই তোমরা এখানে আবেদন করতে পারছো এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 300-র উপরে যে সমস্ত ছাত্রছাত্রীরা নাম্বার পেয়েছে অর্থাৎ 60% নাম্বার সেটা পেলেই কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়া যারা ইউজি কোর্স বা কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার্স এই সমস্ত কোর্সে করবে সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশনে তোমাদের ইউজিতে 53% নাম্বার পেলে অর্থাৎ 53%-এর উপরে নাম্বার পেলেই তোমরা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং এখান থেকে যারা পোস্ট গ্রাজুয়েশন করবে তাদের ক্ষেত্রে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা থাকবে তারা কিন্তু 30,000 টাকা পর্যন্ত পেয়ে যাবে এবং আর্টস বা কমার্স থাকলে তোমরা কিন্তু 24,000 টাকা পেয়ে যাবে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে। তোমাদের মাধ্যমিকের রেজাল্টে 60% মার্কস থাকলে তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের প্রতি মাসে 1,000 টাকা করে হিসাব করে টোটালটাই বছরে দেওয়া হবে। বছরে তোমরা 12,000 টাকা পেয়ে যাবে এবং ক্লাস 11-এর পর ক্লাস 12-এ যখন তোমরা উঠবে আবার সেক্ষেত্রে তোমরা রিনিউয়াল করলে আবার 12,000 টাকা করে পেয়ে যাবে। এরপর বলি যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তি হবে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের যেটা আগেই বললাম 300-র উপরে যে সমস্ত ছাত্রছাত্রীরা নাম্বার
পেয়েছো সেক্ষেত্রে তোমাদের 60% হচ্ছে, তবেই কিন্তু কলেজে গিয়ে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং তোমরা উচ্চ মাধ্যমিকের পর কলেজে গিয়ে আর্টস বা কমার্স লাইন নিলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু বছরে 12,000 টাকা করে পাবে, সেম ভাবে মাসে 1,000 টাকা করে। এবং যারা সায়েন্স নিয়ে পড়বে অর্থাৎ বিএসসি এর কোনো রকম ডিগ্রি করবে সেক্ষেত্রে তোমাদের 1500 টাকা করে হিসাব করে বছরের হিসাবে টোটাল 18,000 টাকা করে পেয়ে যাবে। এরপর রিনিউয়ালের মাধ্যমে তোমরা যদি 3 বছরের গ্রাজুয়েশন কোর্স বা 4 বছরের গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হও সেক্ষেত্রে যারা আর্টস নিয়ে পড়বে তারা 12,000 টাকা করে 3 বার বা 4 বার পেয়ে যেতে পারবে। এবং যারা কমার্স নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে 12,000 টাকাই থাকবে, সেটা 3 বার বা 4 বার পাবে। এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে 3 বছর বা 4 বছরের গ্রাজুয়েশন কমপ্লিট করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু 18,000 টাকা করে 4 বার পেয়ে যাবে। এবং যারা ইউজি কোর্সের পর কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর পোস্ট গ্রাজুয়েশন বা পিজি কোর্সে ভর্তি হবে সেক্ষেত্রেও তোমাদের আর্টস বা কমার্স যারা থাকবে তাদের কিন্তু 24,000 টাকা করে বছরের হিসাবে পাবে। এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করবে সেক্ষেত্রে 30,000 টাকা পাবে তোমরা এই স্কলারশিপ থেকে। তবে তোমরা যারা এই স্কলারশিপে আবেদন করতে চাও তোমরা কিন্তু সকলেই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এবং যে কোনো কাস্ট হয়ে থাকো, এসসি এসটি ওবিসি বা জেনারেল কাস্ট, সকলেই কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের 60% নাম্বার চাই এবং ফ্যামিলির বা অ্যানুয়াল ইনকাম তোমাদের কিন্তু 2.5 লাখ টাকার নিচে হতে হবে, তবেই কিন্তু এই স্কলারশিপ থেকে তোমরা আবেদন করতে পারবে। তো এবারে প্রশ্ন হলো তোমাদের আবেদন প্রক্রিয়া কবে নাগাদ শুরু হবে। দেখো এখনো পর্যন্ত যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করছো এখনো পর্যন্ত তোমাদের কলেজের আবেদন প্রক্রিয়া পুরোপুরিভাবে শেষ হয়ে যায়নি। আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যেই তোমাদের কলেজের আবেদন প্রক্রিয়া সমস্তটাই হয়ে যাবে। সেক্ষেত্রে তারপরে তোমাদের সমস্ত যখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, সবটাই নর্মালাইজ হয়ে গেলে কিন্তু তোমাদের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিভিন্ন গভর্নমেন্ট স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে 60% মার্কস পেলেই আবেদন করতে পারবে। এছাড়া নবান্ন স্কলারশিপে যারা 60% এর নিচে রয়েছে তারা আবেদন করতে পারবে। এছাড়া যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের জন্য ওয়েসিস স্কলারশিপ রয়েছে, সেই সমস্ত গভর্নমেন্ট স্কলারশিপগুলোর কিন্তু আবেদন প্রক্রিয়া খুলে যাবে। তো ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের বিভিন্ন ডকুমেন্টস লাগবে, সেটা অফিসিয়াল পোর্টালের মধ্যেই বলা রয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বোথ সাইডের রেজাল্টের ডকুমেন্টস লাগবে। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ তুমি বর্তমানে যেখানে ভর্তি হবে বা যেখানে পড়াশোনা করছো তার একটা অ্যাডমিশন প্রুফ বা অ্যাডমিশন রিসিপ্ট লাগবে। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ ইনকাম সার্টিফিকেট, যার জন্য কিন্তু অনেক ছাত্রছাত্রীরা টাকা পায় না এবং এই ইনকাম সার্টিফিকেট যদি ঠিকঠাক করে না দাও তোমার অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তো তোমাদের যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে তোমরা ইনকাম সার্টিফিকেট কিভাবে বানাবে, যারা পঞ্চায়েত এলাকায় থাকো তাদের জন্য অনলাইনে ভিডিও ইনকাম সার্টিফিকেট রয়েছে। তো কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য অনলাইন ভিডিও ইনকাম সার্টিফিকেট রয়েছে বা অনলাইনে কিভাবে ইনকাম সার্টিফিকেট বানাবে তার একটা চ্যানেলের ডিটেল ভিডিও রয়েছে। এছাড়া পরবর্তীকালে অবশ্যই তোমাদের জন্য ডিটেল ইনফরমেশন ভিডিও নিয়ে আসবো। আপাতত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ বা ওয়াইসি স্কলারশিপে কোনো রকম আবেদনের ইনফরমেশন নেই। হেল্পলাইন নাম্বারে কল করার পরেও কিন্তু কোনো রকম পারফেক্ট ডেট জানা যায়নি। তবে যারা মাইনরিটি ক্যান্ডিডেট রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ঐক্যশ্রী পোর্টালে তোমাদের জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা যে সমস্ত মাইনরিটি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করা শুরু করে দিতে পারো। তো যখনই অফিসিয়াল কোনো রকম নোটিশ ডিক্লেয়ার করা হবে তোমরা এই চ্যানেল থেকে অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবে। এবং আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটা লাগবে এবং তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের কপি লাগবে, অর্থাৎ স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের জেরক্স যেখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার বা আইএফসি কোড এই সমস্ত ডকুমেন্টস থাকবে। এবং তোমাদের মধ্যে কারোর যদি ইয়ার গ্যাপ হয়ে থাকে কোনো কারণে সেক্ষেত্রে তোমাদের ইয়ার গ্যাপের একটা সার্টিফিকেট বা ডিক্লারেশন লেটার লাগবে। তো মাত্র এই কটা ডকুমেন্টস দিয়ে তোমরা কিন্তু বছরের হিসাবে এখানে 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারো। সবটাই তোমাদের ডিটেলস শেয়ার করলাম। এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া মোটামুটি তোমাদের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে থেকেই শুরু হয়ে যাবে এবং অনলাইনের মাধ্যমে সমস্ত ফর্ম ফিল আপের মাধ্যমে ঘরে বসেই তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করে টাকাটা পেয়ে যেতে পারবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। খুবই সহজ পদ্ধতিতে তোমাদের আবেদন করতে পারবে। তো এই স্কলারশিপের যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে অবশ্যই তোমাদের সাথে সম্পূর্ণ প্রক্রিয়া শেয়ার করবো, কিভাবে আবেদন করবে, কিভাবে ফর্মগুলো সাবমিট করবে, সবটাই কিন্তু শেয়ার করবো। তার জন্য চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের যদি ভিডিওটা একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা ছোট্ট লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও।